সলাতের রাকাত সংখ্যা গণনা নিয়ে বেশি বাড়াবাড়িও দরকার নাই, বেশি ছাড়াছাড়িও দরকার নেই, বেশি এই নিয়ে অন্ততপক্ষে মারামারি করার দরকার নেই। আমাদের দেশে পরিলক্ষিত হয় এই সকল ছোটোখাটো বিষয় নিয়ে যে 8 রাকাত 10 রাকাত বা 20 রাকাত নিয়ে মারামারি করে মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। যে এই সমস্ত গ্যামজাম করলে পরে লাভটা হয় মানুষের না বা মুসলমানের লাভ হয় না, এখানে লাভ হয় শয়তানের। কারণ শয়তান চায় আমাদের মধ্যে ঝগড়া ফেতনা ফেসাদ সৃষ্টি করে দিয়ে যাতে আমাদের যে একটি রিলেশনশিপ মুসলিম ভাইয়ের সাথে আরেকজন মুসলিম ভাইয়ের এইগুলো ডিভাইডেড করতে চাই। তো আমরা এই ডিভাইডেডে যাব না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্নোত্তর পর্ব। আমাদের কাছে এই পর্যায়ে যে প্রশ্নটি এসেছে, একজন ভাই জানতে চেয়েছেন তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত পড়ব, তারাবির নামাজের নিয়ত কিভাবে পড়ব, তারাবির নামাজ না পড়লে সিয়াম হবে কিনা, তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে পড়ব। একটি প্রশ্নের মধ্যেই 3-4টি বিষয় উল্লেখ করেছেন। জি ভাই, যেহেতু আপনি একাধিক প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর যতটা সংক্ষেপে পারি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত ডিটেলস একটি আলোচনা আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে ইতিপূর্বে, আপনারা দেখে নিতে পারেন ডিটেলস আলোচনাটি। তবে যেহেতু প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরটা আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। তারাবির নামাজ 8 রাকাত, 11 রাকাত, 13 রাকাত, 17, 19, 20, 21, 23 এইভাবে 39, 43 পর্যন্ত একাধিক মতামত লক্ষ্য করা যায় ওলামা একরামের মধ্যে। তবে আমরা যদি বিশুদ্ধ হাদিস অনুযায়ী তারাবির রাকাত সংখ্যা নিতে যাই, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের থেকে আমরা যেটা জানতে পারি, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে এবং রমজানে বা রমজানের বাহিরে তিনি 8 রাকাত এবং 3 রাকাত বেতের, এই দিয়ে মোট 11 রাকাতের বেশি পড়েন নাই। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেটা বর্ণনা করছেন, সেটা থেকে আমরা যেটা জানতে পারছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 আর 3 অর্থাৎ 11 রাকাত সালাত আদায় করতেন তিনি রমজানে এবং গয়রে রমজানে। আরেকটি আমরা যদি বিশ্লেষণ করি হাদিস নিয়ে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পুরো রমজান মাস তিনি আমাদের মতো করে এইভাবে তারাবি পড়েন নাই। তিনি 3 দিন তার জীবনে জামাতবদ্ধভাবে তারাবি সালাত আদায় করেছিলেন। তো আমরা যদি ওই হাদিসটাও নিই, তাহলে আমরা 3 দিন জামাতবদ্ধভাবে তারাবি সালাত আদায়ের হাদিস পেয়ে যাই। তো 3 দিন তিনি কিভাবে আদায় করেছিলেন, 3 দিন তিনি এই 11 রাকাত সালাতই আদায় করেছেন, এটাই হচ্ছে অত্র বর্ণনা থেকে আমরা জানতে পারি। আর এরপরে এসে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, যে কেউ বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছে 20 রাকাতের পদ্ধতি প্রচলন করেছেন। তো যদি কেউ ওমর রাদিয়াল্লাহু, আমরা ওইদিকে যাচ্ছি না যে এটা সহি নাকি সহি নয়, এই বিষয়গুলো আমরা এই আলোচনায় নিয়ে আসছি না। যদি কেউ ওমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম নীতি মানতে চায়, তাহলে সে ওটা করতে পারে, অর্থাৎ 20 রাকাত সালাত আদায় করতে পারে বা আরও বেশি আদায় করতে পারে, ইচ্ছাধীন। তবে ভাই যে কথাটি বলবো, সলাতের রাকাত সংখ্যা গণনা নিয়ে বেশি বাড়াবাড়িও দরকার নাই, বেশি ছাড়াছাড়িও দরকার নেই, বেশি এই নিয়ে অন্ততপক্ষে মারামারি করার দরকার নেই। আমাদের দেশে পরিলক্ষিত হয় এই সকল ছোটোখাটো বিষয় নিয়ে যে 8 রাকাত 10 রাকাত বা 20 রাকাত নিয়ে মারামারি করে মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। যে এই সমস্ত গ্যামজাম করলে পরে লাভটা হয় মানুষের না বা মুসলমানের লাভ হয় না, এখানে লাভ হয় শয়তানের। কারণ শয়তান চায় আমাদের মধ্যে ঝগড়া ফেতনা ফেসাদ সৃষ্টি করে দিয়ে যাতে আমাদের যে একটি রিলেশনশিপ মুসলিম ভাইয়ের সাথে আরেকজন মুসলিম ভাইয়ের এইগুলো ডিভাইডেড করতে চাই। তো আমরা এই ডিভাইডেডে যাব না। আমরা ধীরে সুস্থে, যদি আপনি পারেন 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। যদি আপনি ধীরে সুস্থে আরও বেশি পড়তে পারেন, তাও পড়েন, কোনো সমস্যা নাই। কারণ রমজান মাস তো এসেছে, আমাদের একটা
বোনাসের মাস হিসাবে আমরা যত বেশি পারি এই মাসটাকে কাজে লাগাবো, আমরা আমাদের নেকির পাল্লাটাকে ভারী করার চেষ্টা করব। আপনি ধীরে সুস্থে সুন্দর করে পড়বেন, তবে গতানুগতিক যেমন ভাবে পড়ে হাফেজ দিয়ে বা অনেক মানুষ একেবারে দেখা যাচ্ছে এক রাকাত দেখা যাচ্ছে 1 মিনিটে শেষ করে ফেলে। আসলে এগুলো সলাতের সেই একাগ্রতা, সলাতের খুশু খুজু, রুকু সাজদা এগুলো সঠিক মতো আমার মনে হয় যে আদায় করা হয় না। যেমন একজন মানুষ যদি এইভাবে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো কি বোঝা যায়? তত আমি একটু অন্ততপক্ষে বোঝার মতো করে পড়লাম। কিন্তু যদি কোনো মানুষ পক্ষান্তরে এইভাবে পড়তো, ধীরে সুস্থে সুন্দর করে সলাতে কোরআনের তেলাওয়াতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যদি তেলাওয়াতটা করতে থাকতো তো কতটা সুন্দর হতো আল্লাহর কোরআনের তেলাওয়াত। আমরা যারা পিছনে মুক্তাদি হিসেবে শ্রবণ করতাম, আমাদের অন্তরটাও ঠান্ডা হয়ে যেত, জুড়াই যেত আল্লাহ তেলাওয়াত শুনে। জাদাতহুম ঈমানাও, আমাদের ঈমানটাও বৃদ্ধি পেয়ে যেত যখন আমরা আল্লাহর পঠিত ওই সমস্ত কোরআনের আয়াতগুলো আমরা যখন শুনতাম, আমাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যেত। আমরা আমাদের সকল কাজ ও কর্মে আল্লাহর উপরে ভরসা করাও শিখে যেতাম, আমাদের ভিতরে ধৈর্য এসে যেত ইনশাআল্লাহ। জি, এবার তারাবির রাকাত সংখ্যা গেল। দ্বিতীয় নম্বর যেটি জানতে চেয়েছেন যে তারাবির নামাজের নিয়ত কিভাবে পড়বেন। জি, এই জায়গায় সূক্ষ্মভাবে শর্টে আপনি জেনে রাখুন ভাই, যে কোনো সলাতের নামাজের নিয়ত পড়ার ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না। নিয়ত করতে হবে এই মর্মে সহিহ বুখারীর প্রথম হাদিসই পাওয়া যায়, সহ একাধিক হাদিসের গ্রন্থে আমরা হাদিস দেখতে পাই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত করাটা ফরজ, নিয়ত পড়াটা বেদাত। নিয়ত পড়ার ব্যাপারে কোনো হাদিস নাই। যেমন আপনি শর্টে বোঝার চেষ্টা করুন, আপনি এখন আপনার বাড়ির থেকে বাজারে যাবেন, আপনি কি নিয়ত করবেন না নিয়ত পড়বেন? অবশ্যই আপনার মনে মনে কি সংকল্প করবেন, আল কাসদু আল ইরাদাতু, আপনি নিজে নিজে ইচ্ছা করবেন, নিজে নিজে কোন একটি সংকল্প করবেন অন্তরে, অর্থাৎ মনে মনে আপনি নিয়ত করলেন যে আমি এখন কুষ্টিয়া শহরে যাব, আমি অমুক অমুক জায়গায় এই কাজটা সম্পাদন করব। আপনি মনে মনে নিয়ত আপনি করা হয়ে গেল, আপনি যে সেই কাজটা সেভাবে করবেন, এর নাম হলো নিয়ত করা। আর নিয়ত পড়াটা কি, আপনি তাহলে এখন বাড়িতে বসে বসে আপনি সবার সামনে এরকম করবেন, আমি এখন বাড়ি থেকে বাহির হবো, রাস্তা দিয়ে যাব, অমুক গাড়িতে যাব, অটোয় যাব, না হলে রিক্সায় যাব, নাই সাইকেলে যাব, নাই অন্য কিছুতে যাব, আমি যে হচ্ছে চার পাতি কিনবো, আমি অমুক দোকানে যে এক জোড়া স্যান্ডেল কিনবো, আরেক দোকানে যে একটা গামছা কিনবো, আরেক দোকানে যে একটা লুঙ্গি কিনবো, এভাবে নিয়ত পড়বেন? কখনোই নয়। তো নিয়ত পড়ার ব্যাপারে হাদিস পাওয়া যায় না, নিয়ত করার ব্যাপারে হাদিস পাওয়া যায়। নিয়ত করা ফরজ। আপনি মনে মনে সংকল্প করবেন আপনি 2 রাকাত তারাবির সালাত আদায় করেছেন, এটা মনে মনে সংকল্প করলেই, নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে। জি, তারাবির সালাতে কোন সূরা পড়বেন? আপনার কাছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের থেকে যতটুকু আপনার কাছে তেলাওয়াত করা সহজ হয় আপনি ততটুকু তেলাওয়াত করবেন তারাবির সালাত বা অন্যান্য সালাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অসংখ্য আয়াত তেলাওয়াত করতেন, সূরা বাকারা শেষ করে ফেলতেন 1 রাকাত বা 2 রাকাত সালাতে, যে বর্ণনাগুলো আমরা দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পানি জমে যেত, ফুলে যেত, মোটা হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে আমরা জানতে পারি। তো ভাই, আপনার কাছে যে সূরাগুলো সহজেই আপনি জানেন সেইগুলো আপনি তেলাওয়াত করবেন। যেমন আপনি যদি সূরা ফিলের থেকে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরা জানেন, তো আপনি সূরা ফিল দিয়ে একটি আয়াত শেষ করলেন, তারপরে আপনি কুরাইশ পড়লেন, এটা 2 রাকাত হয়ে গেল। আপনি একটু মাঝে একটু রেস্ট নিলেন, আল্লাহর জিকির আজগার যেগুলো জানেন সেগুলো করলেন, পড়লেন, তারপর আবার 2 রাকাত পড়লেন, আর পরে সূরা আপনি মাউন দিলেন, সূরা কাউসার দিলেন। এইভাবে আপনি 10 রাকাত করে পড়তে পারেন এই 10টি সূরা দিয়ে। অথবা আপনি যদি অন্যান্য সূরা জানেন বা অন্যান্য আয়াত জানেন সেগুলো আপনি সালাতে ইনভলভ করতে পারেন, আপনি সেইভাবে পড়তে পারেন। তারাবির সালাত আদায় না করলে রোজা হবে না এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে তারাবির সালাত আদায় করা অর্থাৎ কিয়ামুল লাইল
ফজাইল, একটা পুণ্যের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি পূর্ণ ইয়াকিনের সাথে রাত্রে জাগরণ করলো, অর্থাৎ সালাত আদায় করলো, আল্লাহ তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। তো যত সম্ভব আপনি চেষ্টা করুন সালাত আদায় করার। তবে যদি কোনো কারণবশত আপনি আদায় করতে না পারেন, এতে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। Allah